চিংড়ি মাছ তো আমার ভীষণ পছন্দ, আর ইলিশ মাছ। তো এই দুইটা মাছ আমারও যেমন পছন্দ, আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। তো বাজারে গেলেই প্রথমে তাকে ইলিশ আর চিংড়ি কিনতে হবে। তো আজকেও এনেছে। তো আজকে চিংড়িটাকে এই যে আলু আর ডাঁটা দিয়ে পেঁয়াজ মরিচ সুন্দর করে দিয়ে কুচি করে চচ্চড়ি করব। আর এই যে ইলেকট্রিক ওভেনে বসিয়ে দিয়েছি টক ডাল। বাড়ি থেকে ফ্রোজেন করা আম নিয়ে এসেছিলাম গত বছরের, সে আম দিয়ে টক ডাল করবো। কারণ আমার ছেলে বলেছে যে মা আমি টক ডাল আর টক ডালের সাথে ডালের বড়া খাবো। তো সেই জন্য ডালটা বসিয়ে দিলাম। আর বড়া ভাজার জন্য ডালটাও আমি ব্লেন্ডারে সুন্দর করে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। কিছুটা আজকে ভাজবো আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, অন্য একদিন ভেজে দেবো। তো এই যে চিংড়ি মাছটাকে সুন্দর করে রান্না করব মনের মতো করে। তো এই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেলের সাথে দিয়েছি পাঁচফোড়ন, এলাচ, দারুচিনি, একটু তেজপাতা। আর তার সাথে এখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই তো দিয়ে দিলাম ডাঁটা আর আলুটা, সুন্দর করে এটাও একটু ভেজে নেব। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ, আর সাথে দিয়ে দিয়েছি ধনিয়া জিরার যে পেস্ট সেটা। তো সেটাকে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে মাছগুলোকেও দিয়ে দিলাম, আর একটু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, তাহলে হয়ে যাবে রান্না। আর আজকের খাবার দাবারের মেনুতে ছিল এই যে ভাত, টক ডাল, ডালের বড়া, লাল শাক আর হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।